হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। এসসিএম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকের আলোচনা, যদি লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি একাদশ ঘরে বসে যায়। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যদি দ্বিতীয় পতি লগ্ন সাপেক্ষে যে দ্বিতীয় পতি যদি দশম ঘরে বসে যায় তাহলে কীরকম ধরনের ফল দিতে পারে। এবারে আপনারা সবাই জানেন যে রাশিচক্রের 12টা রাশির যে কোনো একটি আপনার লগ্ন হতে পারে। যদি আপনার মেষ লগ্ন হয় তাহলে দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে শুক্র, অর্থাৎ বৃষ রাশির অধিপতি শুক্র আপনার দ্বিতীয় পতি লগ্ন সাপেক্ষে। আবার যদি আপনার বৃষ লগ্ন হয় তাহলে তার পরের ঘর হচ্ছে মিথুন রাশি, অতএব মিথুন রাশির অধিপতি বুধ হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি। আবার যদি আপনার মিথুন লগ্ন হয় তাহলে তার পরের ঘর কর্কট রাশি হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘর, তার অধিপতি চন্দ্র। সেই চন্দ্র যদি লগ্ন সাপেক্ষে একাদশ ঘরে বসে যায় তাহলে কিরম ফল দিতে পারে। এইভাবে আপনার লগ্ন যাই হোক তার পরের ঘরটি অধিপতি যদি একাদশ ঘরে বসে যায় তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট দিতে পারে। আজকে আলোচনা করব যে একাদশ ঘরে বসে গেলে তার ইন জেনারেল ফল কীরকম দেয়। এবারে কীরম ধরনের আপনার লগ্ন এবং তার সাপেক্ষে দ্বিতীয় ঘরের পতি রবি চন্দ্র মঙ্গল যাই হোক না কেন যদি একাদশ ঘরে বসে যায় সেটা কীরম ফল দিতে পারে। আশা করব আপনারা ভিডিওর এই শেষ অবধি দেখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আবারও বলি, দ্বিতীয় ঘরের অধিপতি বা দ্বিতীয় ঘর থেকে আমরা জানতে পারি আপনার ওন সেভিংস, আপনার ফ্যামিলি বিজনেস, আপনার সম্পত্তি, পিতার সম্পত্তি হোক বা আপনার নিজের অর্জন করা সম্পত্তি হোক, আপনার কথা বলা, আপনার ফুড ইনটেক, আপনি যা খেতে ভালোবাসেন, এই সব কিছুই দ্বিতীয় ঘর থেকে আসে। এছাড়াও আসে আপনার ফ্যামিলির যে ধরনের কালচারকে মেনটেন করে বা ভালোবাসে, সেটাকে আপনি ক্যারি করে নিয়ে যাচ্ছেন, এই সব কিছু দ্বিতীয় ঘর থেকে আমরা বিচার করি। তাহলে এবারে বলি 11th হাউসটা কি। 11th হাউসটা হচ্ছে হাউস অফ গেইন আমরা বলি। মানে আপনি দশম ঘর থেকে যে কর্ম করেন তার যে ফলটা আমরা পাই সেটা একাদশ ঘর থেকে। অর্থাৎ আপনি যদি চাকরি করেন মানে কর্ম করেন তাহলে আপনি যে স্যালারি পান সেটা একাদশ ঘরের রেসপেক্টে আসে। আবার আপনি যদি বিজনেস করেন তাহলেও তার ফলটা একাদশ ঘর থেকে আসে। তো অতএব একাদশ ঘর একটা খুবই ইম্পর্টেন্ট ঘর। একই সঙ্গে একাদশ ঘর হচ্ছে একটা উপচয় ঘর। উপচয় বলতে কি বলছি না, যা উপচে পড়ে তাকে বলে উপচয়। কাজেই তিনটে ঘরকে আমরা উপচয় ঘর বলি। হুম 3 নম্বর ঘর লগ্ন সাপেক্ষে 6 নম্বর এবং একাদশ নম্বর বা 11th হাউস। তা এটাও সেরকম একটা উপচয় ঘর। অতএব এই ঘরের ভালো হওয়াটা খুবই জরুরি। এই ঘর শুভ হলে তাতে যদি শুভ প্ল্যানেটের দৃষ্টি থাকে, শুভ প্ল্যানেট বসে থাকে, তাহলে আমরা স্পেশালি মানিটারি গেইনটা খুব ভালোভাবে পাই। যাদের দ্বিতীয় ঘরে অধিপতি একাদশ ঘরে বসে যায় তারা প্রচণ্ড মেটেরিয়ালিস্টিক বা মানি মাইন্ডেড হয় এবং তারা যথেষ্ট সফলভাবে কীভাবে টাকা প্রফিটে পরিণত করতে হয়, কীভাবে রোজগারটাকে এমনভাবে কোঅর্ডিনেট করতে হয় যাতে প্রফিট ভালো আসে, পয়সা কড়ি ভালোই আমদানি হয়, সেটা তারা খুব ভালোই অর্জন করতে পারে। এটা দেখা গেছে। আবার আপনি যদি দেখেন যে একাদশ ঘর থেকে দ্বিতীয় ঘর অবধি যদি কাউন্ট করেন তাহলে 11, 12, 1 and 2 মানে 4টে ঘরের ডিফারেন্স, অর্থাৎ চতুর্থ ঘর। দ্বিতীয় ঘর হচ্ছে একাদশ থেকে চতুর্থ ঘর। তো অতএব চতুর্থ ঘর থেকে আমরা কি দেখি না, আমাদের হোম বা আমাদের রেসিডেন্স, আমাদের হ্যাপিনেস, এগুলো বিচার করি। সেই চতুর্থ ঘরের অধিপতি যখন একাদশে বসে যাচ্ছে তখন দ্বিতীয় ঘর থেকে যদি আবার একাদশ ঘর কাউন্ট করেন তখন দেখবেন 10 নম্বর ঘরে আসছে। তার মানে এখানে একটা 4-10 রিলেশন হয়ে যাচ্ছে। অতএব আপনি যে টাকাটা রোজগার করবেন
সেই দশম ঘরের এফেক্ট 11th হাউসে আপনি খুব ভালোভাবেই পাবেন। এবং এরা নর্মালি বেশ ধনী হয়, ওয়েলদি হয়, এবং এদের ধন সম্পত্তি বেশ ভালো বাড়ে। এছাড়াও আরেকটা জিনিস জেনে রাখতে হবে যে এর একটা নেগেটিভ সাইডও আছে। সেটা কি না, দ্বিতীয় ঘরকে আমরা বলি মারক ঘর। সেভেন্থ ঘর যেরকম মারক ঘর, দ্বিতীয় ঘরও মারক ঘর। এবারে মারক ঘর বলতে কি বলছি না, যার মারণ ক্ষমতা আছে, যেটাকে আমরা মার্কেশ বলি। এই জন্য মার্কেশ বলি। দ্বিতীয় ঘর এবং দ্বিতীয় ঘরের অধিপতি কে আমরা মার্কেশ বলি। এই অধিপতি যদি 11th হাউসে গিয়ে বসে যায়, এটা দেখা গেছে যদি সেই 11th হাউসে কোনো অ্যাফ্লিকশন এসে যায়, অ্যাফ্লিকশন মানে যদি কোনো অশুভ প্ল্যানেটের দৃষ্টি ও অশুভ প্ল্যানেট বসে যায়, তাহলে জাতকের শারীরিক অবস্থা খারাপ হতে পারে, এটা দেখা গেছে। আবার যদি এরকম হয় যে 11th ঘরে আপনার দশম অধিপতি, আপনার দশম ঘর লগ্ন সাপেক্ষে দশম ঘরের অধিপতি বসে গেছে, তাহলে দেখা গেছে যে তারা নিজের চেষ্টায় বা নিজে কোনো ভেঞ্চার বা কোনো বিজনেস তারা কিন্তু নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় দাঁড় করার ক্ষমতা রাখে। আবার যদি সেখানে 11th লর্ড বসে যায়, তাহলে দেখা গেছে যে 11 থেকে আমরা আরও একটা জিনিস বিচার করি, এটা হচ্ছে এল্ডার ব্রাদার। তাহলে দেখা গেছে যে তাদের এই উন্নতির পেছনে, আর্থিক উন্নতির পেছনে তাদের বড় ভাইয়ের একটা অবদান থাকে। অতএব বড় ভাইয়ের সঙ্গে তাদের রিলেশনটাও বেশ ভালো থাকে, এবং বড় ভাই তাদেরকে হেল্প করে কিভাবে প্রপার্টি বানাতে হবে, কিভাবে আর্নিংটাকে এমনভাবে করতে হবে যাতে তার আর্থিক উন্নতি হয়। আবার এটা দেখা গেছে যে এরা এরকম খুব সিনসিয়ারও হয়। এরা টাকা পয়সাকে হ্যান্ডলিং করা বা টাকা পয়সাকে এমনভাবে ইউজ করা যে যাতে সেই টাকা পয়সাটার সত্যিকারের একটা প্রফিট দিতে পারে, সেই ব্যাপারেও তারা যথেষ্ট যত্নবান হয়। যদি 11th হাউসটা কোনো বেনিফিক হাউস হয় বা বেনিফিক প্ল্যানেট থাকে, তাহলে ম্যাক্সিমাম গেন হবে। আবার এটাও জানা গেছে যে এই সেকেন্ড হাউস লর্ড যখন 11th হাউসে বসে যায়, এটা ইন ন্যাচারাল ওয়েতে একটা ধনযোগ তৈরি করে। সেই কারণেও এটা যথেষ্ট বেনিফিট যাদেরই দ্বিতীয় অধিপতি এতে গিয়ে বসে গেছে 11th হাউসে। এবার ধরা যাক ডিফারেন্ট প্ল্যানেট যদি অ্যাজ এ সেকেন্ড লর্ড বা দ্বিতীয় অধিপতি লগ্ন সাপেক্ষে, আবারও বলছি, যদি বসে যায় তাহলে কীরকম দিতে পারে। ধরুন রবি যদি বসে যায়, এখন রবি তার মানে কি হচ্ছে না, রবি একাদশ ঘরে মানে কর্কট লগ্নের ক্ষেত্রে একাদশ ঘর হচ্ছে বৃষ রাশির, অর্থাৎ টরাসে বসে যাবে। সেক্ষেত্রে কি হবে না, রবি থেকে আমরা পিতাকেও ইন্ডিকেট করি। এই ব্যক্তি পিতার যথেষ্ট সাহায্য পাবে, এবং পিতার থেকে সে ইমোশনাল হোক বা ফাইন্যান্সিয়াল হোক, সব রকমের অ্যাডভাইস, সব রকমের অথবা আর্থিকভাবে তাকে পিতা যথেষ্ট উন্নতিতে হেল্প করবে, এবং সেক্ষেত্রে সে ভালোভাবেই আর্থিক উন্নতিকে সফলভাবে রূপান্তরিত করতে পারবে। আবার যেহেতু বৃষ রাশিটা শুক্রের ঘর, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে শুক্র গ্রহটা কি করে না, এরা খুব আর্টিস্টিক নেচার থাকে, এবং এদের মধ্যে ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক এগুলো থাকার ফলে এরা খুব ভালো সিঙ্গার হতে পারে। সেখানেও পিতা তাকে সাহায্য করতে পারে, এবং সিঙ্গার হয়ে সে গানের মাধ্যমে বা নাটকের মাধ্যমে বা অন্যান্য আর্টিস্টিক যে ট্যালেন্ট, তার দ্বারাও রোজগারপাতি ভালো বাড়াতে পারি। এবারে যদি দেখা যায় যে চন্দ্র যদি দ্বিতীয় পতি হিসেবে একাদশ ঘরে বসে যায়, অর্থাৎ চন্দ্র যদি মেষ রাশিতে বসে যায়, তাহলে কিরকম হতে। নর্মালি চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, এবং চন্দ্র মাকেও রিপ্রেজেন্ট করে। এক্ষেত্রে মা তাকে গাইড করবে, তাকে হেল্প করবে, তাকে অ্যাডভাইস করবে কিভাবে সে প্রপারলি নিজের জীবনটাকে এমনভাবে চালাতে পারবে
যাতে সে ভালো রোজগার করতে পারে এবং যাতে সে জীবনে এগিয়ে যেতে পারে, এটা দেখা গেছে। কিন্তু সূর্য আর চন্দ্রের মধ্যে তফাৎ হচ্ছে, চন্দ্রের শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এরকম দুটো ভাগ আছে, যার ফলে যাদের চন্দ্র শুভভাবে নেই তাদের অনেক সময় কি খুব ফ্লাকচুয়েটিং মাইন্ডের হয়। এবং এই জন্য চন্দ্রকে আমরা তামসিক প্ল্যানেটও বলে থাকি। এবং সেক্ষেত্রে এরা অনেক সময়তেই একটু দোটানার মধ্যে থাকে, একটু তাদের মনের মধ্যে যে ভয়টা থাকে সেটা অন্যদের মধ্যেও তারা তৈরি করতে পারে বা করে দেয়। হ্যাঁ, সে যেইভাবেই হোক তারা কিন্তু সেইভাবেই তাদের রোজগারটা বাড়াতে পারে। আবার এটা আমরা দেখেছি যে দ্বিতীয় ঘর থেকে আমরা আগে যেটা বললাম যে তাদের কথা বলার এটা অনেকটাই দ্বিতীয় ঘরের শুভত্বের ওপর ডিপেন্ড করে। সেই কথা দিয়ে মানুষকে তারা অনেকটাই ইনফ্লুয়েন্স করতে পারে। সুতরাং এরা বেশ বলিয়ে কইয়ে হয় এবং সেই দিক দিয়ে তারা রোজগারটাকে বাড়াতে পারে। এবার ধরা যাক মঙ্গল যদি দ্বিতীয় পতি হিসেবে একাদশ ঘরে বসে যায়, অর্থাৎ আমি বলছি যে যদি মীন লগ্নের দ্বিতীয় অধিপতি মঙ্গল, কারণ মীনের পরের ঘর হচ্ছে মেষ রাশি, তার অধিপতি মঙ্গল। এবার সেই মঙ্গল যদি মকর রাশিতে বসে যায়, তার মানে একাদশ ঘর হলো, তাহলে কীরকম দেবে? এমনিতেই আমরা জানি যে মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয়। আবার মঙ্গলের মধ্যে যে ক্ষমতাটা আছে সেটা হচ্ছে মঙ্গল প্রচণ্ড অ্যাগ্রেসিভ, অ্যাডামেন্ট এবং এরা যে কোনো কম্পিটিশন কে এগিয়ে যায়, এদের মধ্যে সেই ক্ষমতা আছে। এরা কিন্তু খুব একটা সেভিংসের দিকে করে না। এরা রোজগার করবে খরচা করবে, রোজগার করবে খরচা করবে। এরা সেভিংসের দিকে খুব একটা মাথাও ঘামায় না, এরা চিন্তাও করে না। কিন্তু এদের মধ্যে ওই জিনিসটা আছে, যে কোনো জিনিসকে লিডারশিপ দিয়ে বা অথরিটি টাইপ পজিশন, যেখানে তাকে সব কিছু ক্ষমতা দেওয়া আছে, এইগুলো তারা লাইক করে এবং সেই দিক দিয়ে তারা রোজগারটাও করে। কিন্তু ওই সম্পত্তি বাড়াবার জমানো বা ওসব দিকে তাদের খুব একটা এ থাকে না। কিন্তু এদের মধ্যে প্রচুর ক্ষমতা আছে বা লট অফ এনার্জি আছে, বা এরা অ্যাগ্রেসিভও হয়। আবার ধরা যাক বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি হয়ে যদি একাদশ ঘরে বসে যায়, যেমন জুপিটার যদি কন্যা রাশিতে বসে যায় পর বৃশ্চিক লগ্ন, কারণ বৃশ্চিকের পরের ঘর হচ্ছে ধনু, তার অধিপতি বৃহস্পতি, সে যদি কন্যা রাশিতে বসে যায় তার একাদশ ঘরে বসে গেল। সেক্ষেত্রে বৃহস্পতিকে আমরা সবসময় জানি বৃহস্পতি হচ্ছে দি সিগনিফিকেটর অফ নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্স। কাজেই বৃহস্পতি জ্ঞানের মাধ্যমে তাকে সবসময়তেই এগিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং এরা নর্মালি যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকিং বা ক্রেডিট ফিনান্স এই ধরনের জায়গাতে চাকরি নেওয়া বা উঁচু পদে যাওয়ার প্রচেষ্টা সবসময় রাখবে এবং সাকসেসফুলও হতে পারে। এগুলো সবসময় মনে রাখতে হবে যে একাদশ ঘরে অ্যাফ্লিকশন মানে অশুভ দৃষ্টি বা অশুভ ঘরের অবস্থান, অশুভ প্ল্যানেটের অবস্থান জিনিসটাকে ঘুরিয়ে দিতে পারে। আর এই এফেক্টটা যা বলছি সেগুলো তার লাইফে যখন তার দশা আসবে, ধরুন দ্বিতীয় পতির দশা চলছে এবং অন্তর্দশা, অর্থাৎ দশার পরে আরেকটা ভাগ হচ্ছে অন্তর্দশা। যেমন জুপিটার দশা 16 বছর থাকে, কিন্তু পুরোটাই তো আর জুপিটার পুরো কন্ট্রোল করে না। প্রথমে আসবে জুপিটার তারপর জুপিটার স্যাটার্ন, এইভাবে স্যাটার্নের অন্তর্দশা এসে গেলে জুপিটারের মহাদশায়, এরকমভাবে চলতে থাকে। কাছাকাছি এই দশা অন্তর্দশাটা যখন আসবে সেকেন্ড হাউস অধিপতি এবং একাদশ ঘরের অধিপতির, তখনই এগুলো এফেক্টিভ হয়ে যায়। সেটা আপনাদের ব্যক্তিগত হরস্কোপের যে দশা চলছে সেটা দেখেই বোঝা যায় যে এখন এটা অ্যাক্টিভ না এখনও সময় লাগবে অ্যাক্টিভ হতে, এবং সেই সময়তেই এই শুভ ফলগুলো বেশি রেজাল্ট দেবে। তার সঙ্গে তো অন্যান্য অ্যাসপেক্ট যা বললাম সেগুলোকেও দেখতে হয় ব্যক্তিগত হরস্কোপ হিসেবে।
এবারে ধরা যাক যদি শনিদেব একাদশ ঘরে বসে যায়। না, শনিদেব আগেও বলেছি যে শনিদেব হচ্ছে প্রচণ্ড অর্গানাইজড একটা প্ল্যানেট, এবং সেরকম জাতককে তৈরি করে দেয়। মানে যে লিমিটেশন সবসময়তেই একটা লিমিটের মধ্যে, এবং স্লো প্ল্যানেট বলে জিনিসটা পারফেক্ট হয়, কিন্তু একটু ধীরে সুস্থে কাজটা এগোয়। তাতে হতাশ হলেও চলবে না, আর কাজ বন্ধ করলেও চলবে না। হ্যাঁ, যারা সেই ধৈর্য নিয়ে এগিয়ে যায় এবং পরিশ্রম করে, শনিদেব পরিশ্রমটাকে খুব বেশি গুরুত্ব দেয়, তারা কিন্তু এর ফলটা স্যাটার্ন যদি একাদশ করে বসে থাকে তারা খুব ভালোভাবে পায়। তবে একটু ল্যাটার পার্ট অফ লাইফ তারা পেতে পারে, কিন্তু পাবেই। হ্যাঁ, এবং সেটা যখন পাবে তখন সেটা পুরোপুরি তারা এনজয় করতে পারে। এবার ধরা যাক বুধ বা মার্কারি। মার্কারি যদি দ্বিতীয় পতি হিসেবে একাদশ ঘরে বসে যায়, কারণ মার্কারি সবাই আমরা জেনে গেছি যে মার্কারি হচ্ছে খুব বুদ্ধিমান প্ল্যানেট, ইন্টেলিজেন্সকে গুরুত্ব দেয়। যাদেরই মার্কারি ভালো থাকে তারা খুব বুদ্ধিমান হয়, এবং তারা সব কিছুই একটা টেকনিক্যাল, লজিক্যাল ভাবে চিন্তা করে কাজটা নিয়ে এগোয়, এবং এদের মধ্যে একটা ন্যাচারাল বিজনেস মাইন্ড বা ন্যাচারাল সেলসম্যানশিপ কাজ করে। এরা বিজনেসে, মিডিয়াতে, সেলসে খুব ভালো রেজাল্ট দিতে পারে, এবং এই ধরনের অর্গানাইজেশনে বা এই ধরনের কাজই প্রেফার করে থাকে। এবং তারা ভালো অ্যাকাউন্ট্যান্টও হতে পারে, কারণ এরা ভালো ম্যাথমেটিশিয়ান হয়, এবং এরা অ্যাকাউন্টেন্সিটাও খুব ভালো বুঝতে পারে। এবং এরা অনেক ক্ষেত্রে শেয়ার মার্কেট, স্টক মার্কেট এগুলো দিয়েও যথেষ্ট ফাইন্যান্সিয়ালি নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে, এবং যথেষ্ট ভালো রোজগারপাতি করতে পারে। এবার ধরা যাক আরও একটি ইম্পর্ট্যান্ট প্ল্যানেট, সেটা হচ্ছে শুক্র, ভেনাস। ভেনাস যদি দ্বিতীয় পতি হিসেবে একাদশে বসে যায়, তার মানে ভেনাস বসে গেল কুম্ভ রাশিতে মেষ লগ্নের হিসেবে, কারণ মেষ লগ্নের পরের ঘর হচ্ছে বৃষ। হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় পতি হয়ে গেল শুক্র। সেই শুক্র যদি কুম্ভ রাশিতে বসে যায় তাহলে একাদশ ঘরে বসে গেল। সেক্ষেত্রে কি হতে পারে না, ভেনাস সবসময়তেই হচ্ছে কি না, স্পাউস বা ওয়াইফকে ইন্ডিকেট করে। অতএব এই ব্যক্তি যেটা দেখা গেছে যে এরা বিয়ের পরে স্ত্রীর সাহায্যে হোক বা বিয়ের পরে অটোমেটিক্যালি তারা সেই ভেনাসের শুভত্বটা পায়, এবং একাদশ ঘরে বসে থাকার জন্য তারা অনেকটাই বেনিফিট পায়। এবং মেনলি ভেনাস যেগুলো সিগনিফিকেন্ট সেই লাইনে, মানে তারা যে কাজই করুক সেখানে মহিলাদের ইনভলভমেন্ট থাকে, এবং এরা রিলেশনশিপটাকে খুব গুরুত্ব দেয়, এবং সেই রিলেশনশিপটাকে তারা এমনভাবে পরিচালনা করে যে মহিলারা এদের ওপর খুব সন্তুষ্ট থাকে, এবং সেইখান থেকে তারা নিজেদের রাস্তা খুঁজে নেয় কীভাবে রোজগার করবে, সেটা যে কোনো ধরনের কাজই হোক না কেন। এবং এদের মধ্যে আর্টিস্টিক ট্যালেন্ট বা আর্টিস্টিক পারস্যুট যেটাকে বলি সেটা থাকতে পারে। এরা খুব ক্রিয়েটিভ মাইন্ডেরও হয়। এবং এদের মেইন রোজগারটা যেটা হয় সেটা হচ্ছে থ্রু রিলেশনশিপস উইথ ডিফারেন্ট পিপল, অ্যান্ড ভেরি গুড রিলেশনশিপ দে ক্যান মেনটেন। তো এইভাবে প্ল্যানেটসগুলো কাজ করে যদি একাদশ ঘরে বসে যায়। আশা করি আপনারা বুঝতে পারলেন। তবে ব্যক্তিগত হরোস্কোপ এবং দশা অন্তর্দশার উপরে একই সঙ্গে বিভিন্ন অ্যাসপেক্ট এবং কনজাংশন মানে যদি একাদশ ঘরে দ্বিতীয় পতি বসলো, তার সঙ্গে সঙ্গে অন্য কোনো প্ল্যানেট ম্যালিফিক হোক বা বেনিফিক হোক, শুভ হোক অশুভ হোক, প্ল্যানেট কি বসে আছে তার উপরে আলটিমেট রেজাল্টটা ডিপেন্ড করে। আশা করি ছোট করে বোঝাতে পারলাম। আজকের মতো আসি। নমস্কার।